আসসালামু আলাইকুম। এবার আমি একটু দেখাতে চাচ্ছি যে আমরা কিভাবে ডাটাকে ডিলিট করতে পারি। খুবই সিম্পল, হ্যাঁ? খুবই সিম্পল। একটু চেষ্টা করলে ইনশাআল্লাহ পারবেন। বাট ডেফিনিটলি জাভার ভিডিওগুলা কিন্তু দেখে আসতে হবে। জাভা কিন্তু জানতে হবে ভালোভাবে একটু। না হলে স্ট্রং ফাউন্ডেশনে স্ট্রং না হলে শুধু ফ্রেমওয়ার্ক শিখে লাভ হবে না। আপনার একটু ডাটাবেস সম্পর্কে একটু জানতে হবে। দেন হচ্ছে আপনার জাভাও জানতে হবে, ওপি কনসেপ্টগুলো থাকতে হবে। এগুলো একটু কিন্তু জানতে হবে এবং আমার স্প্রিং এর কোরের উপরেও বা স্প্রিং এমভিসির উপরে আমার সিরিজ থাকবে ওখানে। আ তো ওইটাও একটু দেখে নিবেন। বিশেষ করে স্প্রিং এর যে কোর কনসেপ্ট গুলা আছে এওপি, তারপরে হচ্ছে আইওসি, হ্যাঁ? তো এই জিনিসগুলা কোর যে জিনিসগুলো সেগুলো একটু জানলে আপনার জন্য এখানে বুঝতে অনেকটা সহজ হবে। এনিওয়ে, তো আমরা এবার একটু ডিলেট করার কাজটা শিখতে চাচ্ছি। সো তাহলে আমাকে ডেফিনিটলি কন্ট্রোলার ক্লাসের মধ্যে একটা মেথড তৈরি করতে হবে। তো আমি একটা মেথড তৈরি করতেছি। মেথড এবার আমি রিটার্ন করব না কোনো ক্লাসকে, শুধু ডিলিট করব। আর তো কোনো কিছু রিটার্ন করতেছে না, তাই না? তার মানে আমার ডাটাটা কিন্তু শো করতেছে না, তাই তো? তো আমি এখানে সরাসরি এখানে বলবো ভয়েড পাবলিক ভয়েড আমি ডিলেট এবং ডিলেটটা করব আমি হচ্ছে কোনো একটা আইডি দিয়ে, যার কারণে আমি নামটাও দিতে যাচ্ছি ডিলেট বাই আইডি। ওকে, দেন আমি এখান থেকে ডাবল কোটেশন শুরু শেষ এটা দিলাম। এখন ডিলেট করার জন্য আমাদের একটা অ্যানোটেশন অ্যাড করতে হবে @ডিলেট ডিলেট ম্যাপিং, হ্যাঁ? দেন এখানে ভ্যালু দিয়ে দিতে হবে। ভ্যালুর মধ্যে আমরা এবারও চাই যে হচ্ছে ইএমপি শো বা শো ইএমপি ইএমপি থাকবে। দেন আমার আইডি দিয়ে যেহেতু হবে তাহলে আগের মতোই আমরা যখন আইডি দিয়ে শো করেছিলাম আগের মতো এখানে সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষের মধ্যে আমাকে এখানে আইডিটা পাস করে দিতে হবে, হ্যাঁ? আচ্ছা, আর এখানে হচ্ছে যে কাজটা করতে হবে, এবার আমাকে এখানেও পাথ ভেরিয়েবলটা বলে দিতে হবে পাথ ভেরিয়েবল এই পাথ ভেরিয়েবলের মধ্যে আমি ভ্যালু হিসাবে আমার আইডিটাকে দিয়ে দিব আইডি এবং সরি এবং এরপরে আমাকে আইডি টাইপটাও বলে দিতে হবে। আচ্ছা, তার নাম সহ আইডি টাইপে বলে দিতে হবে এবং আমি রিটার্ন করব হচ্ছে সার্ভিস ক্লাসে রিটার্ন করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো যে এমপ্লয়ি সার্ভিস ডট গেট বাই আইডি গেট বাই আইডি না সরি ডিলেট বাই আইডি ওই নামই দিতে যাচ্ছি আমি ডিলেট বাই আইডি এবং এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা আইডিটাকে পাস করে দিব এবং এখান থেকেই আমরা অটো সাজেশনের মাধ্যমে আমরা এই যে অল্টার ইন্টার দিয়ে আমি সার্ভিস ক্লাসের মধ্যে এই নামেই মেথডটা তৈরি করে নিলাম। এখন মেথড তৈরি করে নেওয়ার পরে আমাকে এখানেও রিটার্ন করতে হবে। সরি, আমি মনে হয় একটু ভুল করেছি, হ্যাঁ? আমি যেটা করেছি সেটা হলো, না ভুল তো করার কথা না। আমি ভুল যদি না করে থাকি তাহলে আমি আসলে আমার এখানে কেন ভুলটা দেখাচ্ছে, এখানে আমি রিটার্ন কিওয়ার্ডটা দিয়েছি যেটা দেওয়া আমার উচিত হয়নি, কারণ হচ্ছে যেখানে ভয়েড আছে ভয়েড তো আসলে আমার এখানে রিটার্ন কিওয়ার্ড দিতে হবে না, হ্যাঁ? তো ভয়েড রিটার্ন করে না, সরাসরি রিটার্ন টাইপ কোনো কিছু রিটার্ন করে না এবং এখানে এসে এখানেও আমাকে রিটার্ন করতে হবে না এবং এই সার্ভিস ক্লাসের মধ্যে আমি এখানে এখন রিপোজিটরি ইন্টারফেসকে আমি কল করব, যেটা হচ্ছে যে ডাটা জেপিএ কে এক্সটেন্ড করেছে। আমরা জানি জেপিএ রিপোজিটরিকে এক্সটেন্ড করেছে। এখন আমাকে বলতে হবে যে এমপ্লয়ি রিপো ডট বিল্ট ইন একটা মেথড আছে ডিলেট বাই, এটা কিন্তু আমাদের নামের সাথে আবার ডেফিনেটলি সম্পর্কযুক্ত না। ডিলেট বাই আইডি এটা হচ্ছে তাদের বিল্ট ইন মেথড এবং এদের মধ্যে আমি আইডিটা পাস করে দেব। এখন আমি যদি মেইন মেথড যুক্ত ক্লাসটাকে গিয়ে আবারও স্টপ এন্ড রিরান করি, দেন আমি আমার আউটপুটটা এখানে দেখতে পাবো। এখানে দেখতে বলতো আমাকে পোস্ট ম্যানেজমেন্টে যেতে হবে। ডিলেট বাই আইডি এখানেই যাই। আমাদের এপিআইটা কি ছিল? এপিআইটা ছিল হচ্ছে শো এমপি এবং এখানে যাই। এখানে যাওয়ার পরে এখানে যাই, দেন আমি চাচ্ছি 5 নাম্বার যে
আমাদের ডাটাটা ছিল 5 নম্বরে, এটাকে ডিলিট করব। এই যে এখান থেকে কিন্তু ডিলিট আমাকে সিলেক্ট করতে হবে, ডিলিট। এবার আমি একটু এন্টার দেই, অর্থাৎ সেন্ড বাটনে ক্লিক করি। ঠিক আছে, আচ্ছা আমার ডিলিট হলো কিনা। আমি একটা কাজ করি, এখানে স্ট্যাটাস ওকে দিয়েছে তো, তারপরে একটু দেখি যে 5 নম্বরটা এখন আমি পাচ্ছি কিনা। এখানে 5 নম্বর এভাবে আমি সবগুলো দিতে যাচ্ছি। এখানে যদি আমি গেট দেই তাহলে কিন্তু সব ডাটাগুলো আসবে, আমার 5 নম্বরটা আসার কথা না। দেখেন 5 নাম্বারটা কিন্তু আমার নাই। এই যে এখন 6 নাম্বার দেখতে পাচ্ছেন, আমি আবারও এখান থেকে ডিলিট করতে যাচ্ছি 6 নাম্বারটা। এখানে ফরওয়ার্ড স্ল্যাশ দেন আমি 6 দিচ্ছি। তো এন্টার দেই, দেওয়ার পরে এখানে কোনো কিছু রিটার্ন করব না, বাট আমার ওকে দেখাচ্ছে। এইবার আমি গেটে যাই, গেটে গেলে আর তো এখানে আইডি থাকবে না। দেন আমি যদি সেন্ড বাটনে ক্লিক করি, দেন আমি দেখবো যে 6 নাম্বারটা আমার এখানে এক্সিস্ট করতেছে না। তার মানে আমাদের ডিলিটের কাজটা সাকসেসফুল। তাহলে আমরা ডিলিটের কাজটাও দেখলাম, একেবারে খুবই সিম্পল। শুধুমাত্র এই ডিলিট ম্যাপিং দিয়ে তারপরে প্যারামিটার পাস করে দিলাম, পাথ ভেরিয়েবলের মধ্যে আইডি দিয়ে দিলাম, এবং এখান থেকে আমি ডিলিট বাই আইডি এই সার্ভিসে পাঠালাম। সার্ভিস থেকে রিপোকে কল করে রিপোর যে বিল্ট ইন যে মেথডটা আছে সেই মেথডটাকে দিয়ে আমি আইডিটা পাস করে দিয়ে এটাকে ডিলিট করে দিলাম। তো আশা করি আপনারা মোটামুটি ভিডিওগুলো বুঝতে পারতেছেন। এগুলো একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে।